তো বন্ধুরা সবাই কেমন আছেন? অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা জানেন আমরা অনেকগুলো কবুতরের বাচ্চা খেয়েছিলাম থেকে প্রায় 10-12 দিন আগে। সেগুলো আমার নানু নিয়ে গেছে। ওগুলো মানে রেখে ওগুলো আমরা বিক্রি করে ফেলছি। তারপরে ওই যে এগুলো এই খাঁচায় কবুতরগুলোকে রাখা হয়েছিল, আপনারা জানতে পারেন কবুতরগুলো খুব সুন্দর ছিল, কালো রঙের। অনেকগুলো এনেছিলাম, দুটো সাদা ছিল আর সাদা দুটো দেখছিলাম আপনাদের, একটা কালো ছিল আর দুটো একদম ছোট বাচ্চা ছিল। তো আমি তারপরে এই খাঁচার ভিতরে পাখিগুলোকে রাখা হয়েছে। তো এগুলো আমাদের পিকু মিঠি, আর এই যে মিঠি, এই যে পিকু, এগুলো কামড়াকামড়ি করে এই অবস্থা করছে দেখেন, এর খুব খারাপ অবস্থা। তো মিঠির দেখেন, মিঠির ডানার অনেক খারাপ অবস্থা। তো এই মিঠির ডানা বড় হয়ে গেছে আস্তে আস্তে, ডাউন ছেড়ে দিলে উড়ে চলে যায়। দেখেন করে এই যে মিঠি এখানে থাকে এখন, অনেক ভালো। আর এই যে ধনিয়া পাতা দিচ্ছে, এদের ধনিয়া পাতা খাবে, এই যে ধনিয়া, আর এই যে অনেক কিছু আছে, এটা বানাইছে সূর্যমুখীর বীজ, কিছু আছে। আপনারা আজকে অনেক কিছু দেখাবে। এরা হলো আমাদের পাখি, এরা অনেক ভালো, কিন্তু এর পিকুটা অনেক উঠতে পারে, এটা ছেড়ে দিলে উড়ে চলে যাবে একদম। এখন হালকা উঠতে পারে অবশ্য, এখন এর পালক টালক পড়ে যাচ্ছে। আর মিঠি একদম সুস্থ সবল আছে, কিন্তু ডানাটা একটু ইয়ে গেছে। ও যখন ফুলে থাকে তখন ওরা খুব সুন্দর দেখায়, পিকু ফুলে থাকলে পিকুরও সুন্দর দেখায়। বন্ধুরা চড়ুই পাখি খাচ্ছে, যাদের চড়ুই পাখি হলো আপনারা এদিকে দেখেন, আগে হলো এই পটটা ছিল, সে পটটা কই, সে পটটা নাই। তো এই যে নতুন একটা পট দিচ্ছে, এতে অনেক খাবার ধরে, এতে করে এখানে খাবার ছড়ায় না তারা, এতে করে অনেক ভালো হয়েছে। একদিন আমি একটা কথা বলি, ফেসবুক চ্যানেল পৃথিবী মেঘে, ওইটা পেয়ে যাবেন। ওটা আমি করি না, আমার মা করে। তো ওটাতে ওই চড়ুই পাখিগুলোর ভিডিও দেওয়া আছে, চড়ুই পাখিগুলো আটকায় রেখে আবার ছেড়ে দিয়েছিলাম। তো ওটা আপনারা সবাই দেখে দেবেন, ফেসবুকে পৃথিবী মেঘ সার্চ করলে পেয়ে যাবেন। তো দেখেন চড়ুই পাখিগুলো খাক, আমার জন্য সে খেতে পারতেছে না। এবার গাছগুলো দেখাই, গাছগুলোর কি অবস্থা। এই যে আমাদের ফণি মনসা না কি কলেটা জানি না, এটা মরে গেছে। এই সুন্দর গাছ এটা, এই যেটা বড় একটা আছে, এই বড়টার থেকে এই চারাটা বসানো হয়েছে, ওটা মরে গেছে। আর এটার নাম কি জানি, টিপ প্লান্ট কি ছিল জানি, এটার নাম সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। এটার নাম ক্রিসমাস ট্রি, ঝাউ গাছ, এটা কি ঝাউ গাছ জানি না। আর এটা হলো ক্যাকটাস, থেকে প্রায় 4 বছর আগে এটা আমরা কাশিয়ানি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। তো এই পুকুর অনেক বড় বড় মাছ আছে, আপনারা জানেন না। আর এখানে একটা ক্যাকটাস, এটা এর কাটিং, এটা আস্তে আস্তে ফুল আসবে একদিন। আর এখানে ক্যাকটাসটা মরে গেছে, এই ক্যাকটাসটা ভালো আছে। এখানে আমাদের আছে বেবি টিয়ার্স না কি বলে, এটা জেড প্ল্যান্ট বলে। আর এখানে আমাদের বেবি টিয়ার্সগুলো ছিল, সেগুলো নাই আর মরে গেছে। অনেক বড় হয়েছিল সেই গাছগুলো। এখানে রিও প্লান্টগুলো, এগুলো অনেক আগে আনছিলাম। আর এখানে এগুলোর কি অবস্থা দেখি, এগুলো তো পানি হয় না কখনো, এগুলো তো অর্কিড গাছ। তো বারান্দার গাছগুলো এখন দেখি, এটা পুষ্করি। তো দেখুন এটা একটা ফিতা, এটা আবার জামার ফিট ছিঁড়ে গেছে, আমরা কেটে ফেলাইছি, চুলে নেবে যায় বারান্দার ভিতরে। তো বন্ধুরা দেখেন, আমি আবার চলে আসলাম। তো দেখেন এই যে হলো আমাদের জুয়েলপি বাগান বিলাস, এটা অনেক সুন্দর হয়েছে। এটা ফুলও আসছে, কিন্তু ফুল ফুটতেছে না, এটা ঝরে যাচ্ছে। দেখেন এখন শীত আসতেছে, অলরেডি নভেম্বর মাস চলে আসছে, আর 1 মাস পরে 26 সাল চলে আসবে। সব দিন আজ খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে। তো এটা হলো আমাদের এই গাছগুলো, এগুলো বীজ বসেছিল আমার থেকে 4-5 মাস আগে। এগুলো দেখেন এত বড় হয়ে গেছে, কিন্তু এগুলো ফুল নেই। আরে দেখেন বিচিত্রা গাছটা,
বিচিত্রা গাছটা কত সুন্দর দেখছেন। এটা কে যদি কেটে ফেলাচ্ছে, আপনারা কমেন্ট করে বলবেন এটাতে কি ছাদ দিতে হবে। আর এই যে আমার মরিচ গাছ, এটা আমি লাগাইছিলাম বিচিতে, এটা বিচি থেকে এখন হয়েছে আর এখন সুন্দর হয়েছে। আর এই যে হলো আমাদের কাঠগোলাপ, এটার পাতা ঝরে যাচ্ছে, এখন শীত আসতেছে, তো এই যে একটা পাতা ছিঁড়ে ফেললাম আমি, ফিরে দিই। আর এটার নাম আমি জানি না, আমি এটা দেখা দিই শুধু, এটা ফুল ফুটছিল একবার, এত বড় হয়ে গেছিলো, পাবেন আমার চ্যানেলে। তো এই দেখেন এটা হলো আমার জারুল গাছ, এটারও পাতা ধরে যাচ্ছে, এই গাছ এখন কোথাও পাওয়া যায় না। দেখেন কি সুন্দর পাতা, নতুন পাতাও আসতেছে দেখেন। এটা আমার গাছ অবশ্য। আর এটা একা একা হয়েছে বীজ পড়ে, এই গাছ আমাদের কাছে নাই এখন, তো একটাই আছে, এক পিস, তো কেউ না। ওই পাশে একটা হয়ে আছে একা একা। আর এই যে হলো আমাদের রঙ্গন গাছ, এটা আর একটা বাইরে আসছে। আর এই যে আমাদের ডক্টর রাও বাগান বিলাস, ওই বারান্দাটাও দেখাবো আপনাদের, এই যে ফুল ফুটছে অনেক সুন্দর। এটা মেহেন্দি গাছ, দেখেন মেহেন্দি গাছটা এখন মরে যাবে মনে হয়, এটা অনেক বছর আগে, 6-7 বছর আগের গাছ, এখন আমাদের বাসায় বেঁচে আছে কাশিয়ানিত। আর এই যে আর একটা কাঠগোলাপ, এটার নতুন পাতা আসা শুরু করছে, তবে এটা মনে লাল রঙের, থাক যে রঙেরই হোক, কার ফুলও নিতে পারে। আর এই জল এই জল কী গাছ জানি, এটার কাটা মুকুট, এটা যখন ফোটে তখন সুন্দর দেখায়, আর যখন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন ভাল লাগে না। এই যে কুড়ি আসছে আবার। আর এই যে হলো কী জানি, এটা ফড়িং লিলি না কি বলে, টাইগার লিলি। আর এই যে অ্যামারলিস, এই গাছটা ফুল ফুটছিল, আমি জানি না আপনি ভিডিও করছি নাকি, ভুলে গেছি। আর এই যে আর একটা কালার, এটা সবাই পছন্দ করে, তো এটা খুবই সুন্দর। আর এই যে অ্যালোভেরা, এটা খুব সুন্দর। আর এই যে একটা অ্যাডিনিয়ামটা খুবই সুন্দর, এটা তো ফুল আসছিল, এটা মনে মরে যাবে, আমি জানি না। আর এই যে একটা গাছ হচ্ছে, একটা শাক, এটা ভালো মনে হয়, খুবই ভালো, উপযোগী। আর এটা হলো একটা গাছ, স্নেক প্লান্ট, এটা ভালো বিষাক্ত গাছ, আমি যাটা ছোটোবেলায় দেখতাম। আর এই দেখে মনে হয় আমি অবাক হয়ে গেলাম এই ফুলটা দেখে, দেখেন কলমা রঙের হচ্ছে ফুল, ভাবেন এটা এত অবাক হওয়ার কিছু সাধারণ, কিন্তু এটা গ্রাফটিং করায়, দেখেন গ্রাফটিংয়ের এই যে চারা বেরোচ্ছে, এখন সব ঠিক আছে, তো হোক দেখি কীরকম হয়। আর এই যে হলো আমাদের সাদাটা নয়নতারা। আর আর এই যে একটা গাছ, নিম গাছ, আমাদের বাসায় আলহামদুলিল্লাহ কোনো জিনমিন নাই এই নিম গাছের কারণে, নিম গাছটা অনেক বড় হয়েছে, এটা খুব সুন্দর দেখা যায়, ঝোপালো, অনেক সুন্দর ডালপালা হয়েছে, তো সবাই দোয়া করবেন গাছগুলোর জন্য। তো এই যে একটা মরিচ গাছ আমার মা লাগিয়েছে। আর এই যে একটা ফুল কাঠগোলাপের, এটা পড়ে গেছে। আর এই যে আর একটা বাগান বিলাস, সেটা আমারও তো পছন্দ না, রেইন লিলি, ওই দেখেন পাতা পড়তেছে, আমি একটু পরে ওই বারান্দাও যাবো, রেইন লিলি। তো এবার চলো যাওয়া যায়, আমি এরপরে আমার ভাইয়ের খেলনার কালেকশনও দেখাবো, তো চলো তো এই রুমে, মাকে একটু সাহায্য করতে হবে, সাহায্য করে দিই, সাহায্য করতেছি। তো চলো এবার যাই এটা নিয়ে, যেটা যে এটা রাধাচূড়া গাছ, এটা আমি জীবনে দেখিনি, বড় হয়ে গেছে, এই গাছটা দেখো লাল পাতা, তোমরা দেখেন এই যে পয়েন্টসেটিয়াতে যে লাল লাল পাতা আসতেছে এখন, এটা খুবই সুন্দর। আর এই যে রাধাচূড়া গাছ, না এটা কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া গাছটা অনেক সুন্দর, যে পাল্লা এসে বনসাই করে ফেলেছে, এটার বয়স 3 বছর, তো এখনো ফুল ফোটেনি গাছগুলোতে। তো আবার দেখেন অর্কিড, এই অর্কিডটা অনেক সুন্দর, এটা তো ফুল ফুটছিল, কিন্তু এটা অর্কিডের মতো না, একদম একদম ঘাস ফুলের মতো দেখতে, দেখাই হচ্ছি। আর এটা হলো আমাদের আর একটা বাগান বিলাস, সেটা হলো সানশাইন, এর পাতাগুলো মাত্র এখান দিয়ে ফেলা দিছে, আমাদের বাসার 3 তলায়। আর দেখেন যেটা দেখালাম, ওই যে সেটা বেঁচে যাবে। আর এই দেখেন এই যে সেই কাঠগোলাপটা, যে লাল রঙের কাটা মুকুট, এটা খুব আঠালো, সুন্দর অনেক, সারা বছর ফুল ফোটে, 2-3 বছর ধরে ফুল ফুটতেছে এটাতে, এটা মরবে না মনে কখনো। আর এই যে আর একটা কালার আছে, এই যে এই কালারটা হলো, এই পাতাগুলো একটু বেশি লম্বা লম্বা, এগুলো অনেক বছর আগে, কিন্তু দেখেন এটা এত বড় হয়েছে। আর এর নিচে এটার নাম হলো কি জানিছিল,
গ্রিন লিফ। মানে দেখেন এই যে আমাদের অপরাজিতা গাছ, এটা অনেক বড় হয়েছে, কিন্তু এটার কালারটা একটু আনকমন। এর কালারটা হলো এই কালার। এটা দেখেন, এই জায়গায় দেখেন এই গাছটা নিচে এখন করতেছে। এই দেখেন এই গাছটা কি সুন্দর। আর এই যে আরেকটা বাগান বিলাস, সেটা মরে গেছিল, ওটা আবার পাতা আসতেছে। বুঝলাম না, কাঠগুলাতে নতুন পাতা আসতেছে এখন, আর এতেও নতুন পাতা আসতেছে। পড়বে কখন তাইলে? বসন্ত এসে চলে যাবে, পাতা পড়বে না। আর এগুলো মনে হয় 1-2 বছর হয়ে গেছে, কিন্তু এগুলো এই বন্ধুরা দেখেন, এটা না দেখেন এই যে বনসাই করতেছে। এটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে এটা। আর এখান থেকে শালিক পাখি আসতো এখানে বাসা বানানোর জন্য, তাই এখানে এটা পালক পড়ে আছে শালিক পাখি। এখানে অনেক লম্বা হয়েছে। আর এই যে আর একটা গাছ, এখানে ইসে ভরে গেছে জালে। আর এই জন্য গাছ, এটা কি জানি বলে এটার না, বন্যা, এটার নাম হলো বর্ষ, কি জানি নাম ছিল, ভুলে গেছি না। বট গাছ, বট গাছ। এই যে কাটা বুকুট। আর কোনো গাছ নেই, অথচ একটা আছে, এই যে কাটিং করে এটা হয়েছে, কিন্তু তবে এটা পরিচর্যা নেওয়া হয় না। আর এই গাছটা যখন ফুল ফোটে একদম মনে হয় চেরি। আর ওখানে একটা কুকুর বসে আছে, এটা দেখা যাবে না, ফুকে এমনি নষ্ট। আর এই যে এই গাছটা খুব সুন্দর বড় হয়েছে, এখনো ফুল ফোটে নাই। আমি একদম জানি এগুলো তো ফুল ফুটবে না, আর ওটা তো ফুল ফুটতে পারে। ওগুলো এই যে রাধাচূড়া, আর এটা হলো হলুদ রাধাচূড়া। এই হলুদ এই রাধাচূড়া আর এই হলুদ রাধাচূড়া দুটো ছোটো প্রজাতির গাছ, তাই এগুলোতে খুব তাড়াতাড়ি ফুল আসবে। কিন্তু এটা এখনো ছোটো রয়েছে, কিন্তু এর পাতাগুলো একটু বেশি সরু সরু, বেশি লম্বা। তো আবার আমি যাচ্ছি, কেবল খেলা দেখাবো আপনাদের, চলেন দেখেন আমার ভাইয়ের খেলনাগুলো এখন দেখাই। আমার খেলনাও দেখাবো। এ দেখেন আমার ভাই, এটা আপনাদের দেখাই, এটা কি সুন্দর। খুবই সুন্দর এটা। বাড়ি বাসটা, বাসটাও চলে গেছে। এই যে গাড়ি, গাড়ি চলে যাচ্ছে। এই গাড়িটা খুব আস্তে আস্তে চলে। এটা আরেকটা, এই যে এটা হলো গাছ, হেলিকপ্টার। এটা আমি এদিক থেকে ফেলাচ্ছি, পড়ে গেছে। আর এই যে একটা হেলিকপ্টার আছে ভাঙাচোরা, আর এই যে একটা অনেকগুলো গাড়ি। এবার আমি আমার শোপিসের এটা দেখাই। এই যে হলো আমার একটা শোপিস, দেখেন এটা ঘরে। এই জিনিসগুলো অত ছোটোবেলা আপনার বানিয়ে খেলেছে, রঙিন পেপার দিয়ে বানানো যায় এগুলোকে, অথচ এগুলো খুব সুন্দর। এগুলো ভেঙে ফেলছে। আর এই যে পুতুল আমাদের, এই যে মেঘের খেলনা, এই যে বাঘ, এই যে এটা কিন্তু জারামণিকে আপনারা চেনেন অবশ্যই মনে হয়, আমি জানি না। এই যে একটা শামুক আছে, তুমি বাবার ছবি। আর যে একটা বয়েম আছে ভেতরে। আর এই যে আমার পছন্দের কাপ, এটা ভেঙে গেছে। আর ওই যেটা অনেকগুলো পাই, আর ওই আর এই একটা হ্যাপি কাপ, এটা আমার। এর ভিতরে অনেকগুলো এই জিনিস আছে, শোপিস। আর এই যার একটা, এটা হলো আমার মেয়েকে নষ্ট করে ফেলছে, আর আমারটাই আমি সুন্দর করে রাখছি, আমারটা মুটি। আর এটা হলো একটা শোপিস, এটাও 6-7 বছর আগের। এটা হলো, আর এই যে হলো এটা মাম্মাম কিনে দিচ্ছিল আমার। আর এই যে হলো একটা কাঠ, আর এই যে হলো একটা কিউট গাড়ি, এটা আমার। এটা জানেন আমি সব কিউট জিনিস কিনি, আমার পছন্দের কিউট জিনিসগুলো। আর এই যে এই লাভের ভিতরে আপনারা যেটা অনেক কিছু রাখতে পারবেন, সিন্ধু কেমন। আর এই বড়ো গাড়িটা আমার জন্মদিনে আমি ভাইকে দিয়েছিলাম। আমি গাড়ি পছন্দ করি না তাই, আর আমার কবুতর পছন্দ, তাই আমি অনেকবার কালো কবুতর নিয়ে ভিডিও বানিয়েছিলাম। ভিডিও আসে, কিন্তু আপনাদের পছন্দ না হলে আপনারা লাইক দেন না, আপনারা ভিউ দেন না, আপনারা হলো কি করেন। আর দেখেন আমার ভাই পড়া শেষ হয়ে দাঁড়ায় দিচ্ছে জায়গায়, আমার ভাই। তো এই ভিডিওটা আজকের পর্যন্ত এই পর্যন্তই। টাটা, বাই বাই। আমার ভাই টাটা বন্ধুরা বললো।